আখি, সূর্য, ও মস্ত কাকা, কই গেলা? তোমরা তাড়াতাড়ি আসো। এই যে ভাবি আমি। ভাবি ডাকছো? ম্যাডাম আইছি। আসছো? শোনো, তোমার ভাইজান আছে না, আজকে টাকা পাঠাইছে। তা আমি একটা কাজ করি, তোমাকে কার কি লাগে আমি তো আর মার্কেটে গিয়ে কিনা দিতে পারি না, তাই আমি তোমাকে টাকা দিয়ে দিতেছি, তোমাকে পছন্দ মতো তোমরা কিনা নিও। হ্যাঁ, ধরো এই জায়গায় ৬,০০০ টাকা আছে। এই টাকা দিয়া তুমি সুন্দর দেখে একটা শার্ট কিনবা, প্যান্ট কিনবা। আর তোমার পায়ের জুতাটা না অনেক পুরানো হয়ে গেছে, বুঝছো, দেখতে ভালো দেখে না। সুন্দর দেখা একজোড়া জুতা কিনবা, আর যাতে তোমার স্মার্ট একদম সুন্দর লাগে, পুরা হিরো হিরো। আখি বোন রে, এই ধর, এই জায়গায় কিছু টাকা আছে, তুই বাজার থেকে গিয়া তোর লেগে সুন্দর দেখে একটা 3 পিস নিয়ে আসিস। তোর গায়ের 3 পিসটা না অনেক পুরানো হয়ে গেছে, আমি তো আর যাইতে পারি না। আর তোর পছন্দ কেমন, আমার পছন্দ লাগে মিলবো কিনা, হের লিগে আমি আর নিজে থেকেও কিছু কিনলাম না, তোরে টাকা দিয়ে দিলাম। তুই সুন্দর দেখে একটা 3 পিস কিনবি, যাতে তোরে পরলে একদম পরীর মতো ফুটফুটা লাগে, বুঝছস? ঠিক আছে ভাবি। আচ্ছা মস্ত কাকা, এই নাও, এই টাকাটা তোমার, তোমার যা লাগে তুমি তোমার মন মতো সব কিছু কিনাই নাও। হ্যাঁ, আর সবাইরে কইতাছি, সবাই সবার মার্কেট মন মতো কইরা আনার পর আমারে কিন্তু দেখাইবা, আমিও দেখমু তোমরা সবাই তোমাগুলিকে কি কি কিনলা। ভাবি তুমি তো সব টাকা সবাইরে দিয়ে দিলা, তোমার জন্য কিছু রাখলা না? আরে ধুর পাগল, আমার লিগা কিছু কিনা লাগবো না, তোমরা তোমাগুর লিগাই ভাবো। তোমরা যে কিনবা এতেই তো আমার কিনা হয়ে যাব, তোমাগো খুশিতে আমি খুশি। ভাবি কি কও, সেই বিয়ার পর থেকে দেখতেছি তুমি শুধু 2টা কাপড় পরে আসো, একটা ভিজা থাকলে একটা পরো, আর ওটা শুকাইলে আবার আরেকটা পরো। এইটা তো ঠিক না, তোমার তো কাপড় লাগবে তাই না? আরে পাগলে কয় কি, না না, আমার লিগা কোনো শাড়ি কিনা লাগবো না, যাও তোমরা তোমাগো লিগা মার্কেট কইরা রাখো। আরেকটা কথা, সবাই কিন্তু মার্কেট কইরা আবার 1 লাখ পইরো না, আমারে কিন্তু দেখাইতে হইব, আমিও দেখমু না কে কি কিনলা। কে কি আচ্ছা ঠিক আছে, কিনছো। গেলাম মার্কেটে গেলাম। আচ্ছা ভাবি গেলাম। হ্যাঁ, আমি কিন্তু তোমাগো লিগা অপেক্ষা করমু। চার্জ। ভাবি, ভাবি আমরা আইসা পড়ছি ভাবি। আর পড়ছো? আচ্ছা কি কি কিনছো তোমরা দেখি। দেখো ভাবি, এই দেখো ভাবি, হ্যাঁ আমি কত সুন্দর এখন শাড়ি কিনছি, অনেক সুন্দর না ভাবি? আরে বলো, তুই তোর লিগা শাড়ি কি লিগা কিনছস? তোর না আমি কইছি সুন্দর দেখা চকচকা দেখা তুই একটা 3 পিস কিনবি, যাতে পরলে তোর একদম পরীর মতো লাগে। তোর তো বিয়াই হয় নাই, তাহলে তুই হুদাও দিয়ে শাড়ি কি লিগা কিনছস? শাড়ি দাও তেমন একটা সুন্দর হয়নি। ভাবি এইটা আমি আমার লগে কিনি নাই, এই শাড়িটা তো আমি তোমার লগে কিনছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই নিজের লিগা 3 পিস না কিন না আমার লিগা শাড়ি কিনছস? আরে বলো, তুই যদি 3 পিস পরে আমার সামনে আইতি, আমার মনের মধ্যে কতটা শান্তি লাগতো তুই কি বুঝোস? বুঝলি না, ফুলটা আমার লিগা কিনলি। সূর্য, তুমি তোমার লিগা কি কিনছো দেখি। আমি একটা খুব দামি জিনিস কিনছি, তুমি আমার বকা দিবা না তো? আরে ধুর বোকা, তোমার আমি কি লিগা বকা দিমু? আমি তো তোমারে টাকা দিছি, আর তুমি তোমার টাকা দিয়া দামি জিনিস কিনো আর অন্য কিছু কিনো, তাতে কি আমার কিছু যায় বোকাও? আমি তো খালি একটু দেখতে চাইছি যে তুমি তোমার নিজের লিগা কি কিনছো। ভাবি এই তো। তুমি তোমার লিগা কানে দুল কিনছো? তুমি কি মাইয়া মানুষ যে তুমি কানে দুল পারবা? ও বুঝছি, এখনই বোর লিগা ভালোবাসা বায়া বায়া পড়তাছে, বিয়া করতে পারলা না, এখনই বোর লিগা ভালোবাসা প্রকাশ আগে থেকে জমে জমে রাখতাছো। যাক, বুদ্ধিটা কিন্তু ভালো, খারাপ করো নাই। না ভাবি, বউর জন্য কিনি নাই, হে বাইজান বিদেশ যাওয়ার সময় তোমার কানের গলার সব জিনিস বেচা বাইরে টাকা দিলা, তারপর থেকে তোমার কানগুলো খালি। আমি কয়েক মাস ধরে চিন্তা করতেছি আর আস্তে আস্তে টাকা জমাইতেছিলাম যে তোমার একজোড়া কানের দুল কিনে দেবো, তুমি খালি কানের কদিন থাকবা, তাই লেগা তোমার জন্য কানের দুল কিনছি। তুমি আবার আমার জন্য কানে দুল কিনতে গেলা সূর্য? তোমরা যদি তোমাগো লিগা জিনিসপত্র কিনা আমার সামনে দাঁড়াইতা, তাতেই আমার মনটা বইরা যেত, আমি খুশি হয়ে যেতাম। আমি বুঝতাছি না তোমরা তোমাগো লিগা না কিনা কি লিগা আমার লিগা জিনিস কিনা নিয়ে আইছো। মস্ত কাকা, তুমি তোমার জন্য কি কিনছো আমার দেখাইবা না? ম্যাডাম, আপনি যে টাকা দিয়েছিলেন না, আর আস্তে আস্তে কিছু টাকা আমি জোগাইছিলাম, জোগাই আপনার লাগে একটা মুক্তার আংটি নিয়ে আসছি। বিয়ার পর থেকে আপনার হাত আমি খালি দেখি, আপনি যদি এই আংটিটা আমার সামনে পড়তেন না,
আমার খুব ভালো লাগতো ম্যাডাম। তোমরা এসব কি শুরু করছো কও তো? কেউ একজন আমার লেগে আনছে কাপড়, আর আমার কান খালি দেখা আনছে আরেকজন কানের দুল, আর তুমি হাত খালি দেখা আনছো আংটি। তোমা করে কি আমি কইছি আমার লিগা তোমা করে ভাবতে? তোমরা কি লিগা আমার লিগা এটি আনতে গেছো? হাম করে কন লাগবো? আমরা কি দেখি না? আমরা কি অন্ধ? সেই বিয়ার পর থেকে দেখতাছি তুমি সংসার লেগে কত কিছু করতেছো, নিজে রান্তাছো বাড়তাছো, পুরো সংসারটা সামলাইতেছো। আম করে খাওয়ন দাওয়ন কোনো কিছুর অভাব দিতেছো না, এমনকি নিজের হাতে খাওয়াই পর্যন্ত দিতেছো। ভাবি, সারা জীবন শুধু আমার লেগে করেই গেলা, আমরা তোমার জন্য কিছুই করতে পারি নাই। এই জন্য ভাবলাম তোমার জন্য কিছু কিছু টাকা জমাইয়া আমি সোনার দুলটা কিনছি, আর আমার বোন তোমার জন্য শাড়ি কিনছে। আমরা তো তোমার পর কেউ না, আমরা সবাই মিলে তো একটা পরিবার। ভাবি এত কথা বাদ দাও তো, আমার আর ভালো লাগতেছে না। তুমি এই শাড়িটা না ঘর থেকে পরে রাখো, এই শাড়িটা পরলে না তোমার অনেক সুন্দর দেখা যাবে ভাবি। এই হুন তো, তুই ভাবির এই দুলটা পরাই দে তো, সুন্দর লাগবে ভাবিরে। ভাবি ধরো। তোমরা সবাই আমারে এত ভালোবাসো, আমি কোনোদিনও কল্পনাও করতে পারি নাই। মানুষজন কইতো কি শ্বশুর বাড়ির লোকজনরা কেউ না আপন হয় না, হেরা নাকি পর পরই থাকে। বিয়া কইরা একটা মাইয়া যখন শ্বশুর বাড়িতে আহে, শ্বশুর বাড়ির প্রতিটা মানুষের লিগা মাইয়া তার জান দিয়ে সব কিছু করে, তারপরে কারো মন পায় না। কিন্তু তোমাকে ভালোবাসা দেখা আমার কাছে কি মনে হইতাছে জানো? আমার মতো সুখী বউ এই দুনিয়াতে আর কেউ নাই। তোমরা সবাই আমার এত ভালোবাসা দিছো, আদর যত্ন কোনো জায়গা থেকে কোনো কমতি রাখো নাই। আমি আমার শ্বশুর বাড়িতে আইয়া দেওরের রূপে একটা ভাই পাইছি, ননদের রূপে একটা বোন, আর কাকার রূপে একটা বাবা। আমার আর কি লাগবো? শুধু আর আমরা মাইয়ারা কি করি, শ্বশুর বাড়িতে আইয়া শ্বশুর বাড়ির নামে বদনাম কই সে কেউ আমাকে ভালোবাসে না, সহ্য করতে পারে না। কিন্তু এখন আমি তো আইয়া দেখলাম শ্বশুর বাড়ি পুরাই বিপরীত। জানো, তোমাগুলি কেন আমি কখনোই কিছু করতে পারলাম না। আর তোমরা তোমরা আমার তোমাকে নিজে থেকে আমার এত ভালোবাসা দিছো, তোমাকে কথা চিন্তা না কইরা তোমরা সবাই আমার লিগা কেনাকাটা করছো। আমার মনটা না খুশিতে বইরা গেছে, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা তোমরা সবাই দাঁড়াও, আমি ভিতর থেকে এগুলো পইরা আহি। ম্যাডাম, আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনার মতো পুত্র মতো সবার ঘরে ঘরে আহে। যাও ভাবি, তুমি পরে রাখো গা।